আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? শুনছি নাকি আপনার উপর মাথা নষ্ট হয়ে গেছে, আপনি নাকি সন্দেহ করে ভাই। তাতে তোর বাপের কি? সেই চিন্তা তোর কোনো লাগবো না, তুই তোর কামে যা, আমি আমার কামে যাইতেছি। ভাবি জানো ভাই কি করছে আবার? কি করছে? ওই যে পাশের গ্রামের রহমান চাচা আছে না, ওনার মায়ের লগে ভাই দেখি বসে চা খাইতেছে। শুধু চাই না, লজেন্স কিনে দিছে, চকলেট কিনে দিছে, চিপস কিনে দিছে, জুস কিনে দিছে, এমনকি বাসায় যাওয়ার জন্য অটোতে উঠাই দিছে, অটো ভাড়াটাও দিয়ে দিছে। শোনো ভাবি, ভাই না ওর লগে মনে হয় কিছু একটা আছে, এখনো সময় আছে, তুমি ভাইকে ঠিক করো। কি? আর বুঝাবুঝির কিছু নাই, আজকে এর একটা বিহিত করতেই হবে। যাও ভাই, তুমি যাও। মন খারাপ কেন? সব প্রমাণ বাইরে রেখে আসছো তাই না? আমি সব জানি। রহমান কাকার মেয়ের সাথে তোমার কি? আজব তো, আমি তো চিনিই না তাদেরকে। রাকিব, তুমি আমাকে ঠকাচ্ছ। এর প্রতিদান কিন্তু তোমাকে দিতেই হবে। এই সুমি বাইচা থাকতে তুমি বাইরে পরকিয়া করে বেড়াবা, এটা কোনোদিনই সম্ভব না। শুনলাম মানুষের মেয়ে শুনলাম কইতাছে তোমার বোন নাকি কি সমস্যা হয়েছে, মায়ের দুর্না কি করে তোমারে। উদয় কথায় কান দেন কেন কাকা? মানুষের কথা শুনে আপনি আমার কথা বিশ্বাস করেন না? সরল কোথাকার। মানুষের কথা শুনি না, সারাদিন আমার যারা করে। বন্ধু, বউ হচ্ছে ভাঙা রেকর্ডার, সারাদিন ট্যাক প্যাক করলে আমাদের চুপ থাকতে হয়। মানুষের কথা বলতেছিস, গ্রামের মানুষ তো অনেক কথাই বলবে, ওদের কথায় কান দিস না। এসব নিয়ে মন খারাপ করিস না, আমাদের সমাজের মানুষ এমনই, অন্যের ভালো দেখতে পারেন। এইসব চিন্তা বাদ দিয়ে কাজে মনোযোগী হ। আমার জানা মতে ভাবি খুব ভালো মানুষ, ভাবিকে ভালোবাস, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি অফিসে গেলাম। ঠিক আছে যা। সুমি, শুয়ে আছো যে? শরীর খারাপ নাকি? তোমার আসতে এত লেট হলো কেন? অফিস শেষে নাদিমের সাথে একটু বাইরে গিয়েছিলাম, একটু হালকা খাওয়া দাওয়া খেয়ে আসলাম। হ্যাঁ, খেয়ে আসছো এটা আমি ভালো করে জানি, তবে নাদিনের সাথে না, নাদিয়ার সাথে। আচ্ছা, এই নাদিয়াটাকে সত্যি করে বলো তো। সুমি, তুমি কিন্তু দিন দিন অতিরিক্ত করতেছো, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তা তো যাবেই, সত্য কথা কারোরই সহ্য হয় না। আর তোমার কি মনে হয় আমার কানে কিছুই আসে না, তাই না? সারাদিন এগুলো বাইরে গেলে মানুষের বেড়া, ঘর আছে তোমার বেড়া। প্লিজ তুমি মাফ করে দাও, তাহলে সকাল হলে তুমি ঘর থেকে চলে যাবা। আমি শান্তি চাই, শান্তি। এ সুমি, চাটা দিয়ে যাও। রাকিব, তোমার আমার বিয়ে হয়েছে 1 বছর হতে চললো। তার আগে আমরা 2 বছর প্রেম করেছি। এই 3 বছরে তুমি কখনো আমার গায়ে হাত তোলোনি। কাল তোমার জ্বর আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ। তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারছো না, তাই আমি আর তোমার সঙ্গে সংসার করবো না, চলে যাচ্ছি তোমার সংসার ছেড়ে। শান্তি চাইছিলে না, দিয়ে গেলাম তোমার শান্তি। আল্লাহ হাফেজ।